নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করায় হুমকি ও হত্যাসহ মামলা তুলে নিতে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী গৃহবধূ। মঙ্গলবার সকালে উপজেলার প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই গৃহবধূ ও তার স্বামী। এ সময় তারা জানান, গত বুধবার সন্ধ্যায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের নিজ বাড়িতে স্বামী স্ত্রীর উভয়ের মাঝে হওয়া ঝগড়ার মীমাংসার কথা বলে স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করে উপজেলার সিরাজপুরের আক্কাস উদ্দিন আকাশ ও ইমন ওরফে জুনা ইমন নামের দুই কিশোর গ্যাং লিডার। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত কিশোর গ্যাং লিডার আক্কাস উদ্দিন আকাশকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিপক্ষ মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেহের আলী কামলা বাড়িতে এই ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের কারণে গৃহবধূর স্বামী বাড়ি ছেড়ে চলে যান। ওই অবস্থায় রাতে অভিযুক্তরা গৃহবধূর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বের করে আনে। পরে স্বামীকে খুঁজে দেওয়ার আশ্বাস দিয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ওইখানে আমাদের পারিবারিক একটা সমস্যা হওয়ার কারণে আমার খালার 2 জন লোককে আনছে, ওদের সাথে আরো 2 জন লোক আসছে, আকাশ আর ইমন। তো ওরা 4 জনে মিলে আমার হাজবেন্ডকে তাড়া করছে, অনেক রকম ভয় দেখাইছে। তো উনি ভয়ে চলে গেছে। যাওয়ার পরে আকাশ আর ইমন আমাকে বলছে যে আমার হাজবেন্ডের হাতে তুলে দেবো, এই কথা বলে নিয়ে আমাকে দর্শন করছে। পরে আমাকে অনেক রকম ভয় দেখাইছে। এখন আমি মামলা দিয়েছি, দেওয়ার পরে ওইখান থেকে আকাশ ছেলেটা ধরা পড়ছে, ইমনটা ধরা পড়ে না। কিন্তু এখন ইমনকে ধরবেন, আমি সুস্থ বিচার চাই। আকাশের থেকে হুমকি টুমকি আসতেছে মামলাটা তুলে নেওয়ার জন্য, অনেক রকম ভয় দেখাচ্ছে। আমি এটা সুস্থ বিচার চাই। আমার সাথে এরকম আজকে করছে, পরে যে অন্য মেয়েদের সাথে করবে না এমন কোনো ইয়ে আছে, সেজন্য আমি সুস্থ বিচার চাই। এখন একজন গ্রেপ্তার হয়েছে, আকাশ নামের ছেলেটা, ইমন হয় নাই। আর অনেক হুমকি তুমকি দিতেছে আমারে, বলতেছে যে মামলাটা উঠানোর জন্য। তো এখন আমি আমার জীবনের নিরাপত্তা চাইতেছি, আর আমার ওয়াইফেরও নিরাপত্তার দরকার। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফয়জুল আজিম বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা গ্রহণ করেন একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।